হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের রেলের অ্যাপ্রেন্টিসে তোমরা ডিবির জন্য চান্স পেয়েছো। তাদের ডিবিতে কী কী ডকুমেন্টস লাগবে আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। তাছাড়াও চিত্তরঞ্জন লোকোমোটিভ বাদে তুমি রেলের অ্যাপ্রেন্টিস জন্য যে কোনো জোনেই চান্স পেও না কেন, তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হবে যে ডিবির জন্য কী কী ডকুমেন্টস লাগবে। কারণ রেলের অ্যাপ্রেন্টিসের জন্য সমস্ত জোনেই কিন্তু একই রকম ডকুমেন্টস লাগবে। সবাইকে প্রথমে কংগ্রাচুলেশন জানাচ্ছি যারা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে চান্স পেয়েছো। চলো এবার শুরু করি। এই পিডিএফটা তোমরা যদি চাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আমার গ্রুপে জয়েন করে গেলে সেইখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, প্রথমেই দেখতে পাচ্ছ যে এখানে যে অরিজিনাল ডকুমেন্টস দেখতে পাচ্ছ, এখানে অরিজিনাল অ্যালং উইথ ওয়ান সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, অর্থাৎ তোমাদের অরিজিনাল ডকুমেন্টস লাগবে, সাথে কিন্তু সেলফ অ্যাটেস্টেড একটা কপি ফটোকপি লাগবে। অর্থাৎ যে ডকুমেন্টস তোমাদের অরিজিনাল নিতে হবে সেই প্রত্যেকটা ডকুমেন্টসের কিন্তু সেলফ অ্যাটেস্টেড সহ একটা ফটোকপি অর্থাৎ তোমাদের জেরক্স কপি নিতে হবে। প্রথমেই বলছে ডেট অফ বার্থ, অর্থাৎ বার্থ সার্টিফিকেট, তারপরে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট ইনক্লুড ডেট অফ বার্থ, অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থ প্রুফ করার জন্য তোমাদের বার্থ সার্টিফিকেট হলেও হবে। যদি কারো বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেটেও কিন্তু তোমাদের ডেট অফ বার্থ লেখা থাকে। অর্থাৎ যে কোনো তোমাদের জন্ম তারিখ প্রমাণ করার জন্য এই দুটো ডকুমেন্টস লাগবে, অর্থাৎ আসল লাগবে, সাথে তোমাদের জেরক্স লাগবে। আশা করি ক্লিয়ার। 2 নাম্বার বলছে এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন কি, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের মার্কশিট এবং আইটিআইয়ের মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট এবং আইটিআই সার্টিফিকেট, দুটো ডকুমেন্টস তোমাদের লাগবে। ঠিক আছে, ক্লিয়ার। 2 নাম্বারে অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট সাথে আইটিআই সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট সাথে আইটিআই মার্কশিট। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু অর্থাৎ আমরা যদি এক কথায় বলি তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রেজাল্ট সার্টিফিকেট আর হলো আইটিআই সার্টিফিকেট রেজাল্ট। ক্লিয়ার। এবার কেউ যদি শিডিউল কাস্ট থেকে বিলং করো তাহলে কিন্তু তাদের এসসি এসটি কার্ড লাগবে। দেখতে পাচ্ছ কমিউনিটি সার্টিফিকেট ওর এসসি এসটি অ্যানেক্সা 1 ইস্যু বাই, দেখতে পাচ্ছ কম্পিটিটিভ অথরিটি। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে অ্যানেক্সা 1 মানে কি তোমাদের কিন্তু এনসিএল সার্টিফিকেটটা লাগবে। ঠিক আছে, অর্থাৎ তুমি এসসি এসটি ওবিসি যে হও না কেন, তোমাদের যখন ডিবির জন্য ডাক পেয়েছো তাদের প্রত্যেকের কিন্তু স্টেট সার্টিফিকেট তো লাগবেই, সাথে কিন্তু এনসিএল সার্টিফিকেটটা অর্থাৎ যে এসডি অফিস থেকে যেটা সেন্ট্রালাইজ করতে হয় সেটা কিন্তু তোমাদের করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এসসি কার্ডটা, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, 3 নাম্বার ক্লিয়ার, অর্থাৎ এসসি এসটি কার্ড তোমাদের স্টেট গভর্নমেন্টেরটাও নিয়ে যেতে হবে, সাথে এনসিএলটাও তুমি কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে, 4 নাম্বার বলছে ওবিসি সার্টিফিকেট, সেটা একই ব্যাপার, অর্থাৎ এসসি এসটি ওবিসি সবগুলো কিন্তু বলে দিলাম। এসসি এসটির জন্য অ্যানেক্সা 1 এবং ওবিসির জন্য অ্যানেক্সা 2। পিডিএফের নিচে কিন্তু তার কিন্তু ফরম্যাটও দেওয়া আছে, আমি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে 5 নাম্বারে বলছে ইকোনমিক উইক, অর্থাৎ যারা হলো ইডাব্লিউএস তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ইনকাম সার্টিফিকেট লাগবে, যেটা আমি ইডাব্লিউএসের ব্যাপারটা ভালো জানি না, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই ব্যাপারটা বুঝে নেবে। ঠিক আছে, তারপরে বলছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছো তাদের কিন্তু সেই সার্টিফিকেটটা ABC নাকি সেটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। সার্টিফিকেট টেম্পোরারি ডিসেবল উইল নট বি এটা, অর্থাৎ তোমরা কিন্তু টেম্পোরারি, অর্থাৎ তোমাদের আগে থেকে লাগবে, অর্থাৎ যে তুমি যে প্রতিবন্ধী তার সার্টিফিকেটটা কিন্তু টেম্পোরারি হলে হবে না। ঠিক আছে, সেটা কিন্তু পার্মানেন্ট হতে হবে। তারপরে 7 নম্বরে বলছে সার্টিফিকেট মেডিকেল ফিটনেস, অর্থাৎ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের লাগবে। এই সার্টিফিকেট তোমরা কীভাবে তৈরি করবে, তোমরা ব্লক হসপিটাল থেকে তৈরি করতে পারবে যারা পঞ্চায়েত এলাকায় থাকে, বা জেলা হসপিটাল থেকেও তৈরি করতে পারবে। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি সে কীভাবে তুমি মেডিকেল সার্টিফিকেটটা তৈরি করবে তার লিঙ্ক দিয়ে দেবো, তাই চাইলে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের সব রকম ইনফরমেশন দেওয়া আছে কীভাবে তোমরা মেডিকেল সার্টিফিকেটটা তৈরি করবে। ঠিক আছে, তারপরে 8 নম্বরে বলছে ক্যান্ডিডেট উইথ আধার কার্ড এবং প্যান কার্ড, এবং তোমাদের কিন্তু আধার কার্ড লাগবে, তোমাদের কিন্তু প্যান কার্ড লাগবে, দেখো সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, অর্থাৎ তোমাদের আসলটা নিতে হবে এবং সাথে জেরক্স কপি নিতে হবে বলছে। ঠিক আছে, তারপরে 9 নম্বর বলছে এক্স সার্ভিসম্যান শুড সাবমিট সার্টিফিকেট, অর্থাৎ তোমরা যারা এক্স সার্ভিসম্যান যারা অ্যাপ্লিকেশন করেছিলেন, অর্থাৎ যারা তাদের কিন্তু সেই যে সার্টিফিকেট নিতে হবে যে তুমি এর আগে চাকরি করতে, তার ডকুমেন্টস তোমাদের কিন্তু নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ টোটালি কিন্তু এই 9টা ডকুমেন্টস আমি আরেকবার তোমাদের বলে দিই। তোমাদের জন্মসাল ডেট অফ বার্থ প্রমাণ করার জন্য মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট, পরে আইটিআই সার্টিফিকেট রেজাল্ট, মাধ্যমিকের সার্টিফিকেট রেজাল্ট, যারা এসসি এসটি থেকে বিলং করো এসসি কার্ড, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, তারপরে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, অর্থাৎ এই সব ডকুমেন্টসগুলো তোমাদের অরিজিনাল, সাথে তোমাদের জেরক্স কপি নিয়ে যেতে হবে, সাথে কিন্তু তোমাদের 3-4 কপি ফটো তোমাদের কিন্তু সাথে নিয়ে যেতে হবে। ঠিক আছে, অনেকেই কিন্তু এখানে একটা ব্যাপার ভুল করে, যে অনেকেই বলে যে ব্ল্যাঙ্ক চেক কি আমি নিয়ে যাবো। চলো, ডিবির সময় কিন্তু কারো ব্ল্যাঙ্ক চেক লাগবে না, তোমাদের ব্ল্যাঙ্ক চেক লাগবে শুধুমাত্র তোমাদের জয়েনিংয়ের সময়। ঠিক আছে, আশা করি ক্লিয়ার।
দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি যে নোটিশটা দেখাছিলাম তার কিন্তু একদম লাস্টে কিন্তু সেই এনসিএল অর্থাৎ কাস্ট সার্টিফিকেট সেন্ট্রালাইজ করার ফরম্যাট দেওয়া আছে। যারা এসসি এসটি আছো তারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু এটা সেন্ট্রালাইজ করে নিতে পারো। যারা ওবিসি আছো তারাও কিন্তু এখান থেকে এনসিএল ফরম্যাটটা করে নিতে পারো। ঠিক আছে, আশা করি ডিবি সম্পর্কে সমস্ত ডাউট ক্লিয়ার। এরপরেও যদি কারো কোথাও অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, বা আমি আমার গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করে দেবো। সেখানেও কিন্তু সমস্ত প্রশ্নের অ্যান্সার কিন্তু দেওয়া হয়, তোমরা সমস্ত ইনফরমেশন সেখান থেকেও জেনে যেতে পারো। ভিডিওটি ভালো লাগলে সবাইকে একটা অনুরোধ, অবশ্যই একটা লাইক করো, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ।